এখন আর একটা নতুন জল রঙের কাজ শুরু করব। আগে নৌকাটায় আমি একটু বার্ন সায়নার সাথে পেইন্টস গ্রে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পর একটা ডার্ক ব্যাপার এসছে, তো সেটা দিয়ে আমি করে নেব। এবার কিছু কিছু জায়গায় আমি সাদা ছাড়বো, একদম অল্প অল্প করে। সাদা ছাড়াটা যেন খুব বেশি না হয়ে যায়, এটা খেয়াল রাখতে হবে আমাদের সবসময়। এবার আমি জলের জায়গাটা করে নেব, কারণ এই সময় এই অবস্থায় যদি আমি জলের জায়গাটা করে নিই, তাহলে নৌকা আর জলের মধ্যে যে সুন্দর একটা ভাষা ভাষা ব্যাপার থাকে, এটা পরে আনা যাবে না। যদি নৌকার কালারটা হার্ড হয়ে যায় পরে, তাহলে তখন যদি আমি জলের কালারটা চাপাতে যাই, তাহলে নৌকা থেকে কিছু যে কালারটা ব্লিঙ্ক করার ব্যাপারটা, ওটা তো থাকবে না। তো তাই আগে আমি জলটা করে নিচ্ছি। এই সময় জলটা করে নেওয়ার সুবিধা এই যে নৌকার যে ছায়াটা জলে পড়ে, সেটা এখন ভালো করে ফোটানো যায়। এবার নৌকার ওপরে যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, সেগুলোতে আমি আস্তে আস্তে কালার চাপিয়ে নিচ্ছি। উপরের কালারগুলো করার সময়তেও আমি খুব হালকা হালকা করে, মানে পাতলা রং ব্যবহার করছি। যখন যেখানে আমার ডার্ক প্রয়োজন, সেটা ভেজা অবস্থাতেই আমি করে নেব। খুব ছোট ছোট কিছু ভেতরের ডিটেলিংয়ের কাজগুলো রয়েছে, সেগুলো যদি আমি ভালো করে করি, তাহলে কি হবে, আমার কাজটার মধ্যে সেই জিনিসগুলো ফুটে ওঠানো যাবে। এইবার যে ফিগারগুলো রয়েছে, সেগুলো আমি কালার করে নিচ্ছি। এই নৌকাটার কাজটা করার আগে আমি বেশ চিন্তায় ছিলাম যে করতে পারবো কি না, কারণ এই কদিন ধরে যে কাজগুলো করছি, সেগুলো সব বেশিরভাগটাই আর কি ল্যান্ডস্কেপ বেস। তো এটা এক ধরনের সাবজেক্ট বেসিক আঁকা, তো একটু চিন্তায় ছিলাম যে কেমন কি হবে না হবে। কিন্তু যখন কাজটা আমি করছি, রঙগুলো ফেলার পর আমার আঁকাটা নিজেরই খুব ভাল লাগছিল, যে আমি যেরকম চেয়েছিলাম সেরকমই করতে পারছি বলে। জল রঙের ক্ষেত্রে একটা খুব বড় ব্যাপার যেটা হলো, যে কাজ করার সময় আমার কনফিডেন্স লেভেল কতটা রয়েছে আমার মধ্যে, সেটা আমার কাজের মধ্যে ফুটে ওঠে। যদি আমি খুব ভয়ে ভয়ে কোনো কাজ করি, তাহলে সেইখানে রং ফেলার ধরনটা বা তুলি চালানোর যে নিয়মগুলো, সেগুলো দেখলে বোঝা যায় যদি আমি ভয়ে ভয়ে করি। তাই জল রং করার সময় যে খুব শক্ত ব্যাপার, বা একটু জল গড়িয়ে গেলে কি হবে, এই চিন্তাভাবনাগুলো পুরোপুরি মাথা থেকে একদম দূরে সরিয়ে দিতে হবে।
তখন এটুকুই ভাবতে হবে যে হ্যাঁ, জল রঙটা আমি এতদিনে শিখেছি, আমি যেটা করব সেটা ভালো হবে। একদম শেষকালে আমি কিছু স্প্রে মতো দিয়ে নিলাম 4-5টায়। এগুলোই তুলি দিয়েই করছি, একটা ছোট ছোট রঙের ফোঁটা পাতার চারপাশে থাকে। আমার জিনিসটা বেশ ভালো লাগে। তো আজকের কাজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও।